আপনি যে পরিস্থিতিগুলোর কথা বলেছেন সেগুলো চীনে ঘটে না। তারা সম্ভবত মিয়ানমার বা মানব পাচারকারী অন্য কোনো দেশে যাচ্ছে। চীনে এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং চীনা আইনও খুব কড়া। এমন কিছু ঘটলে চীনা আইন তাদের ক্ষমা করবে না। তার সাথে আমার একটি অ্যাপসের মাধ্যমে পরিচয় হয়েছে এবং আমার আর ওর সম্পর্ক 7 মাসের। আমি ওয়ালটক অ্যাপসটির মাধ্যমে ওর সাথে পরিচয় হয়েছে এবং আমি চীনা সম্পর্কে জানতে চেয়েছি, ও বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছে এবং কথা বলতে বলতে ও বাংলাদেশ সম্পর্কে জানলো, সব কিছু মানে ইসলাম ধর্ম সম্পর্কে জানলো। তারপরে ও আমাকে ও আমাকে ভালোবেসেছে, আমি ওকে ভালোবেসেছি। তো সে নিজে আসতে চাইছে, কারণ আমি তো কখনো কল্পনাও করিনি যে ও আসবে, এটা আদৌ সম্ভব কিনা যে এক দেশ থেকে আরেক দেশে। তো ও যখন 1 মাস আগে টিকিট সব কিছু কাটছে, তো আমাকে বলছে, আমি বিশেষ যাইনি। তারপরে যখন কালকে আসছে আনতে গেছিলাম, ও কখন কি করতেছে বা কখন প্লেনে উঠছে, কখন প্লেনে খাবার দিচ্ছে, সব কিছু আমাকে ছবি টবি পাঠিয়ে দিয়েছে। আপনি কি চান? আমি চাচ্ছি আপনারা সাহায্য করবেন এবং আমি যাতে ওর সাথে সারা জীবন সুখে থাকতে পারি এবং আমি ওর সাথে থাকতে চাই। 我和阿妮卡交往了7个月了，我会和她结婚。我来孟加拉这次就是和她举行婚礼和办一些结婚的证件的。আমি আনিকার সাথে 7 মাস ধরে প্রেম করছি এবং আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। আমাদের বিয়েটা সম্পন্ন করতে এবং বিয়ের কিছু সনদপত্র জোগাড় করতেই আমি মেন পরিবারে এসেছি। 你说的这些情况在中国并不发生，他们前往的可能是缅甸或者其他贩卖人口的国家。在中国对这个事情是管束非常严格的，中国的法律是非常严格的。如果有发生这样的事情，那么中国的法律不会饶恕他。我来这里是为了和孟加拉女孩结婚，追求幸福的，并不是说贩卖人口。我是第一次来这里。আপনি যে পরিস্থিতিগুলোর কথা বলেছেন সেগুলো চীনে ঘটে না। তারা সম্ভবত মিয়ানমার বা মানব পাচারকারী অন্য কোনো দেশে যাচ্ছে। চীনে এই বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং চীনা আইনও খুব কড়া। এমন কিছু ঘটলে চীনা আইন তাদের ক্ষমা করবে না। আমি এখানে একজন বাংলাদেশি মেয়েকে বিয়ে করে সুখের সন্ধানে এসেছি। আমি এখানে প্রথমবার এসেছি। 是这2天采访我的第5个电视节目，这里面都提到了这个问题。我在今天原本是加入伊斯兰教的，但是今天的话太忙了，在明天会加入这个宗教，成为穆斯林。你们是第5个电视台问到这个问题，我的回答仍然是一样的。本来我是打算加入伊斯兰教，成为穆斯林的，只不过今天和昨天的话有事情耽搁了。如果可以，我会在明天加入伊斯兰教，成为穆斯林。আপনারা পঞ্চম টিভি চ্যানেল যারা এই প্রশ্নটি করছেন এবং আমার উত্তর একই থাকছে। আমার মূলত ইসলাম গ্রহণ করে মুসলমান হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু আজ ও গতকাল কিছু বাধা এসে দাঁড়িয়েছে। সম্ভব হলে আমি আগামীকাল ইসলাম গ্রহণ করে মুসলমান হব। 他非常的孝顺父母，并且勤劳爱孝，是这些事情打动了我，所以我来这里，所以我开始了解孟加拉这个国家。我在很久之前并不了解孟加拉这个国家，我是自从认识他之后开始了解的这个国家。我打算在这里跟他办一些结婚证件，还有一些其他证书等办理结束之后，我们回到中国过幸福的生活。সে তার বাবা মায়ের প্রতি অত্যন্ত অনুগত
পরিশ্রমী এবং সবসময় হাসি খুশি। এই বিষয়গুলোই আমাকে মুগ্ধ করেছিল। তাই আমি এখানে এসেছি। এভাবেই আমি বাংলাদেশ সম্পর্কে জানতে শুরু করি। তার সাথে দেখা হওয়ার আগে আমি এই দেশ সম্পর্কে কিছুই জানতাম না। আমি এখানেই আমাদের বিয়ের সার্টিফিকেট এবং অন্যান্য কাগজপত্র তৈরি করার পরিকল্পনা করছি এবং তারপর আমরা একটি সুখী জীবন যাপনের জন্য চীনে ফিরে যাব। 学校里面当老师是电脑编程老师，我家里一共有4个人，我爸爸妈妈还有我一个妹妹。我家里一共有4个人，爸爸妈妈我和一个妹妹。我在中国从事的是教育工作，在一个学校当老师。 আমার পরিবারে আমরা 4 জন, আমার বাবা, মা, ছোট বোন এবং আমি। আমি চীনে একটি স্কুলে শিক্ষকতা করি।